কান্না করে কিতা করতাম হিতিরা এক এক হাঙ্গুড়ি আর এক হাঙ্গুড়ির মানে চুল সিঁড়ি মানে একজনে একজনের চুল সিঁড়ি রোস্টিং করি হিতিরা নিজেরা কামাই করতে আছে এনজন হিতিকে এসব হাংডা বেডিলে কাহিনি হিতিরা লাগায় দোষ হয় কার সাধারণ পাবলিক কিনলে কমেন্ট করে সাধারণ পাবলিক কিনলে উস্কায় দোষ হয় কার রোস্টাররা ওরে বাদাইম্মা শাহিন তোর মানুষের জীবনে এত আকাল চলিয়েছে তোর কথা শুনতে হইব দর্শক আমাদের উলানিয়ার মা উলাইল্লার মা উলানিয়া বুড়ি নাজমা বেগম হেতাই আইসে বল লগে চাপুটিং দিতে আই হেতাই যে নিজে আরেকটা মানে নিজে আরেকটা আজরাইলে মহিলা যে বেটি নিজের হরিরে কুদুর ঘরের মধ্যে জায়গা দেন ধানের লাই হেতে আসিল হে বাড়ির পশ্চিবাই শাশুড়ির পশ্চিবাই হিসাবে উনি আসিল ছাগলের ঘরের ভিতরে আসিল ওনার শাউরি তো এর পরে দিয়ে দর্শক এই যে মাক্ষী কতটা ডিসপাইট হয়ে এখন একজনের চুল ছিঁড়াইতেছে আর কুকিমণি পড়ছে মাইনকাচ্ছি পায় কারণ কুকিমণির চ্যানেলের ভয়ে কুকিমণি এখন আর হুলু আসলে মানে করে আরও 2-4টা রাজ খুলতেছে না দর্শক কী লই কথা কইম কারো লই কথা কইম এতক্ষণ আপনারা বুঝে গেছেন আসসালামু আলাইকুম ভাই বোনরা ভালো আছেন নি আমি ভালো আছি আবার ওই চ্যানেলগুলোকে কথা কইতে আর আপনারা ভালো থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়েন যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিও শুরুতে আমি একটা কমেন্ট করি পরে কথা কইতেছি আন্নাগুলোকে চলেন কমেন্ট করি প্রিয় বোন কমেন্ট করছে প্রিয় তো বোনকে কমেন্ট করছে হেবড়ি লেগছে 3 বোন তাদের অসুস্থ মাকে রেখে পালিয়ে আসছে এই 3 বোন তাদের অসুস্থ মায়ের সঙ্গে থাকলো না কিংবা নিয়ে আসলো না সেবা তো দূরের কথা মায়ের হাতে পয়সা গুঁজে দিয়ে সবাই যার বাসায় এসির নিচে আরাম করে শ্বশুর বাড়ির সবাইকে সেবা করা শুরু করেছে আরেকটা কমেন্ট করছে আপু কমেন্টটা হরি উনি লেখছে মাক্ষী মেকআপ বুতুরি সাগিনুরের হয়তো এটাই শাস্তি আল্লাহর তরফ হতে 3 বোন তাদের মুখ দিয়ে তাদের বাপ মা ভাইয়ের বউ চাচা চাচি পুরা 14 গোষ্ঠী রোস্টিং করে ডলার কামাই করে নিজেদের সন্তানদেরকে খাবারের টাকা জোগান করবে এটা ওদের পাপের প্রতিফল তিশা মাক্ষীর সাম্রাজ্যের পতন শুরু হয়েছে মাত্র এরা এখন নিজেরাই নিজেদের পাতা ফাঁদে পড়ে নিজেদের শ্বশুরবাড়িকে রান্না করে খাওয়াতে বাধ্য হচ্ছে এইটা শুনবো সেটা শুনবো শুনবো সে শুনবো কমেন্ট শুনবো আপনাদের কমেন্টে আসলে কথা কইতে চাইছিলাম না এখন আপনারা কমেন্ট করতে আইছেন আপনাকে কমেন্টে দাঁতের বাগান বই যাবো হিন্দি মানে কিরমিরিয়ালা দাঁতের বাগান দাঁতেরই দেখতে মনে এটির মধ্যে কিরমিরির বসবাস কিরমিরিয়ালা দাঁতের বাগান আইছে তার বাইরে তার সেবা যত্ন করছে কিনা তো ওরে দাঁতের বাগান পুরানা কথাগুলো মনে করে দিতেছি দাঁড়া আর এদিকে সাবিনা চলে এসে কইতে চাইছিল না কিন্তু এখন কইতে বই গেছে কারণ এ 3 বোনের খুকি একটা হুঙ্কার দিছে বেশি দেন মাত্র একটা হুঙ্কার দিছে একটা হুঙ্কারের লগে 3 বোনের টাট্টি পাতলা হয়ে গেছে কালিনুরে হিন্দে হাগি মুতি রোজ খাই মানে তিশার হাতের অস্বাস্থ্যকর নোংরা আদোয়া মনের রোজ রাঁধছে কালিনুরের লাই হে রোজ খাই টাট্টি পাতলা ওই কালিনুর খাতা বালিশ কাপড় চোপড় সব বড়াইলিছে জীবনে হইলে আবার রোজ খাইছিল বাপুরে তো মাক্ষী মানে খুকির এক হুঙ্কারে এতটাই হয়ে গেছে ডিসপাইট হয়ে নিজের 3 দিন ধরে সাইডটা মনে হয় নিয়ে খুকির নিয়ে ভিডিও আপলোড করলো বদা সাহেব আপলোড করলো তারপরে দিয়ে সাবিনারে নামাই দিছে যে তুইও তো মেকআপ বুতুরি হিন্দি হালকা পাতলা কই আমি আর কমু না কোনো কথা এখন মেকআপ বুতুরি আসলে হিতি রোমান্টিক মুডে আছে বললো যে আমরা এখন নিজেরা একটু নিজেদের মতো সুন্দর সময় কাটাই সময়টা নষ্ট করতে চাই না আমরা নিজেদের মতো নিজেরা হিপি থাকতে চাই তো দর্শক মাকে ডিসপাইট হয়ে কেন কিনলে এরম করতেছে ডিসপাইট হয়ে খুকি এখনকারে মাক্ষির টাকটি পাতল হয়ে হাগিমতি বড়াই লেছে সেলোয়ারের মধ্যে কিন্তু মাক্ষি ভাবতেছে খুকি মনে নি আবার কোন ডিসপাইট ঘটনা লই চলে রিসপেক্ট
রেসপেক্ট হারাইয়া আবার কোন কোন আগামতার গল্প লই খুকিয়া যেন কই দে। হেই ডরে মাক্ষিরানি আগের থেকে হুঙ্কার ধমক হুমকি। আর খুকিমণি হিন্দি মাইনকে সেপের ভিতরে পড়ি ওনার কিছু কইতে পারতেছে না, কারণ মুখটা খুললে খারাপ হয়ে যাবে, মুখটা খুললে চ্যানেলটারে দিব উড়াইয়া। তো দর্শক আপনারা দেখেন এই খুকির চ্যানেলের সব কিছু পাসওয়ার্ড বলেন, সব কিছু বলেন, এটি কিন্তু বদা মাক্ষির দুইজনের হাতে, এবং কি তার অ্যাডসেন্সটা তানজিলার লগে মনে অ্যাড আছে, ওই টাকাটা বদার অ্যাকাউন্টে যায়। এভাবে খুকি প্রতি মাসে টাকাটা পায়। আপনারা ভালো করে জানেন খুকির কিন্তু হেই নাই যে তার অ্যাডসেন্সটা আলাদা করব, সেই অবস্থা কিন্তু খুকির নাই। কারণ আমরা ব্যাকে জানি বিশিষ্ট আয়ে পাশ খুকি, হিতির দ্বারা সম্ভব নয় এটি করা। তো আরেকটা জিনিস আপনারা দেন, তারা শারমিনের প্রতি কোনো অভিযোগ নাই। কয় সে সাবিনা আজকে যে কথাগুলো কইলো যে সে শারমিন এগুলোর ভিতরে নাই, সে কিছু কয়ও না, সে কিছু করেও না, বলেও না, সে নিজের মতো থাকে। তো শারমিনের প্রতি কোনো অভিযোগ নাই। কারণ কেন নাই? শারমিন তাদের হাতে ধরা নাই। কারণ শারমিনের কিছু বললে লাভও নাই, কারণ তোরাই কেয়ার না করে শারমিন, না ভাদাইমে এডিরের কেয়ার করব। শারমিন আছে তার নিজের জীবন নিয়ে, এডিরে পাত্তাও দেয় না, এডির দিকে ফিরিয়েও চায় না। আর শারমিনের কলজার মধ্যে বল আছে, কারণ শারমিন তার নিজের চ্যানেলের সব কিছু নিজে আলাদা করিয়ে লেছে এদের হাত থেকে এই শারমিন তার চ্যানেল কি বলে হাইজেক হওয়ার থেকে নিজের চ্যানেল নিজের আন্ডারে লই গেছে। কারণ শারমিনের হরালি আছে, এই জন্য শারমিন হাঁটছে, তাও বহুত গাত প্রতিঘাত অনেক কিছু পড়াইয়া এই শারমিন নিজের চ্যানেল নিজের নামে করে নিতে পারছে। ওনার শারমিনরে হুমকি দেওয়ার মতো, ধমক দেওয়ার মতো কোনো কিছু নাই। আর এই হুমকিরে শারমিন তোরাই না কেয়ার করে। সুন্দর করে বই একদিন এমন কচুটা মারছিল বালা মতো না, জাগা মতো নেই। কুকি তো হুলু করে আই যাক কইছে কিছু কথা, তাও সাবলীল বাসায় কইছে খুকি, কিন্তু বারবার নাক ফুলাই উঠতেছে। আমি মনে মনে ভাবতেছি এই নি খুকি বাস টইল, এই নি খুকি আবার লাইন লিমিট ক্রস করে গেলাম। কিন্তু তারপরে খুকির রাগ দমন করি সাবলীল বাসায় যেদূর পাচ্ছে এদূর কই গেছে। কিন্তু স্যাফা তো একদম ঠান্ডা মাথায় এমনভাবে আইকালা বাসটা ঢুকাই দিই, তারপরে স্যাফার এক হুমকিতে আর জীবনে স্যাফারে নিয়ে কোনো ভিডিও বানানোর সাহসে হয় নাই, বরং যে স্যাফার বাড়ির যে আচার খুঁজিয়ে নি আচার লেন বাড়ির যে উপস্থিত হয়েছে। নগরে কই এডি হয়েছে সবটি একই রকম, একই জাতের, একই পরিবারের, একই অবস্থার। এডিনের ভিতরে এরকম চলতে থাকে চুলাচুলি, মারামারি, কাজ্যা নাড়াই, ঝরগা বিবাদ, যেখানে নিজেদের পারিবারিক কথাবার্তা সোশ্যাল মিডিয়ার ভিতরে কয়, সোশ্যাল মিডিয়ার ভিতরে একজনের রোস্টিং করে, ফ্যামিলির লোকরা একজনের চুল ছিঁড়ে। তো আসলে খুকি বলেন আর এটার নাম কি মাক্ষী বলেন, সবাই উভয় কিন্তু একই ক্যারেক্টারের, এরা কিন্তু একই পরিবারের লোক। তো আমাদের মাহিনুর বেগমের রয়েছে ডিক্টেটারি পাওয়ার, তিনি যা বলবেন পরিবারের সবাই তা কিছু শুনতে হইব। তো ইয়ানে খুকি কিন্তু বাধ্য নয় এই মাক্ষির এই ডিক্টেটারি পাওয়ার মানার জন্য, খুকি বাধ্য নয়। চ্যানেল খুলে দিছে দেখে খুকি তারা সারাদিন হুজুর করি না বেড়িও না। খুকি যে সুবাইটটা, খুকি নিজেও এরকম কইরা যে মাক্ষিরে শাড়ি দিব তাও না কিন্তু। তো দর্শক এদের ভিতরে বিতর্কত আসলে আয়ান এগারো 2-3 দিন ভিডিওর মধ্যে কইছে এরা সুখীরও অভিনয় করে, আসলে কেউ সুখী না। তো দর্শক এরা দেখেন নিজেদের পারিবারিক বেতে কিচ্ছিরি নিজেরা ইউটিউবের মতো জায়গায় আইসা সুন্দর করে নিজেদেরকে রোস্টিং করে। এখন দোষ কার? সাধারণ পাবলিকের, সাধারণ মানে রোস্টাররা রোস্টিং করে, তাদের নিয়ে কথা বলে, বাদাম্মা কয়, নাম কামায়, তারা বদনাম কামায়, নাম করছে, তাদেরকে মানুষ দেখে। ওরে বাদাম্মা মানুষ দেখে কিনলে এনের ভিতরে যে দূরবাস যে বাইরেছে, এই দূরবাসের ভিতরে আসলে কিয়ের গন্ধ, কুত্তা মরছে না, বিলাই মরছে না, গুয়ের গন্ধ, এটা দেখালে মানুষ একটু উকি দিয়ে দেখতে যায়। মানুষ যখন রাস্তা দিয়ে যায়, যখন মানুষ দেখবেন আনে ঘরে বই থাকলে আনে ঘরের মধ্যে থাকবে, মানুষ যখন এক সাইডে দিয়ে হাঁড়ি যায়, আনার ঘরের আশেপাশে গন্ধ ছুটলে মানুষ অবশ্যই উকি মারি দেখতে যায় কিয়ের গন্ধ বাড়িতেছে, কিয়ের গন্ধ। তো তোকে অবস্থায় গেছে রে মা, কি সুন্দর করে রোস্টারদের উপরে দোষ দিই, রোস্টারদের দিকে জ্ঞানের বাণী শুনাই। মানুষের এত আকাল হয়ে গেছে, তোর মতো বাদাইম্মার কথা মানুষ শুনবো, জিয়ানের তোর পরিবারের মতো, তোর পরিবারের গান্ডার আগের কুত্তার দাম আছে, তোর দাম নাই, তোর বইনে তোর কুত্তা হিসাবও মূলায় না।
আর এদিকে মিজান আর এটার নাম কি জানি কয় তিশার তো গলা খাতিলে ছিল বাদেম্মার লগে কম খাতিলে মিজান আর তিশা দেখতাম গলাগুলি করে কথা কইতো বড় বোনের কথা হইতো অন নিচ্ছে খুকি মনে কামরুক কামাইকার ফানি হারা আনি মনে মিজানরা খাওয়াই দিছে না খাওয়াইলে যে মিজান তিশার অবধি কথা কোয়ার সাহস রাখে না মিজান বাইর যাওয়ার পরে কুকিমনির কথা ধরি মিজান যাই তিশার লগে ঝরগা লাগাই দিছে ঝরগা কুকিমনি কিন্তু বাইরে একদিন মুখ দিয়েও চাই না মিজান তার বইয়ের পক্ষ নিয়ে ঝরগা শুরু করে দিয়েছে আর কুকিমনি হয়েছে আর একটা ভাল পাকনা বাতেন সব কিছু আমার সোর আমার শায়রি আমার ননদ আমার সাবিনা আমার বাড়িটা কেমন হইলো বহুত সাফা কুকি মানে মারছে কেউ কারার তাই কম ন দর্শক কারণ একজনের চুল ছিটতে থাক ভালো মতনে কি রে কুকি তুই না এই যে তোরে এর মেজে তোরে যে 2-3 ভাই বোনে মিলি তোরে যে এর মাইকালা বাসগুলো দিতেছে বই ব্যক্তি এসেছে তোরে হুমকি দিতেছে তুই আরেকটা হুঙ্কার দে তোর হুঙ্কারের বয়ে তিশা টাট্টি ভাত লই প্রতিদিন তোলাই ভিডিও বানাইতেছে আজকে সাবিনারে নামাই দিছে যে সাবিনা তুই যা মইমাবা আমিও করছি আমি মানে কিতা যে কইতে আছে সাবিনা জানে আর সাবিনার দিলে জানে বই এটা করছে আমার মা বলছে ঘরের মধ্যে আগের মধ্যে হসি দেখলেও উকি মারি যাইতো না তো এই কথাটা কিনলে কইছে খুকির শাশুড়িরে যদি এ কথা বইলা থাকে এটা তো ঠিক কয় না কিন্তু এটার বলার পিছনেও কোনো না কোনো কারণ আছে দর্শক এটা বলা নিশ্চয় কালিনুর এমন কিছু কইছে এই জন্য খুকি যে সোবাইটটা খুকি কি ছাড়ি দিব কালিনুরের সমান ট্যাক্কা খুকির দিতে হইব যদি খুকি না দেয় তাইলে খুকির কি রাইছে ঘুম যাইতে হইব প্রয়োজনে খুকি নিজে শরীর অসুস্থ করিয়ে লইব জল লই আইব ঠান্ডা লই আইব নাকের ভিতরে আঙুল দিয়ে চুলকাইব জিদ্দে রাগে তো নিশ্চয়ই কালিনুর বেগমকে ঘরের দিকে ঢুকি হসি গেলে শরীরে হসা ধরলে আগিমতি ভরাইলো উকি মারি যায় চাইতো না তো এই কথাটা তো খুকি নিশ্চয় এনে কয় না কোনো না কোনো কারণ আছে কোনো কারণ আছে কালিনুর নিচে এমন কোনো বিরাট বড় আসামির কাঠগড়ায় দাঁড়াইছে এলাই খুকি কালিনুর এরকম কথা কইতে বাধ্য হয়েছে আর দর্শক আর একটা কথা কিতা জানেননি আর একটা কথা হয়েছে যে সংসারে মাইয়ারা এত মাতব্বরি দেয় সব কিছুতে মাতব্বরি তিশার কথা পুরা খানদান চলে বাপ্পির কথা পুরা পরিবার চলে ওই সংসারের এদের মা বাবার কাছে পুরা পরিবারের কাছে ওই বাড়ির কোনো একটা মানুষের কোনো মূল্য নাই কুত্তার মূল্য আছে এদের বাড়ির কারো কোনো মূল্য নাই মাক্কি যা কইব ডিক্রেটারি পাওয়ার ওই পাওয়ার দিয়ে সবাই সব কথা শুনতে হইব তো যার কারণে এই যে এদের সংসারের ভিতরে কোনো শান্তি নেই খুকিও চায় হিতি একটু কর্তৃত্ব ফলন করে থাকতো জিয়ানে সেফারে খুকি সাইড দে না দাদাভাইয়ের কর্তৃত্ব কিন্তু খুকি নিয়ে নিতে চায় হিতির দাদাভাই এটার নাম কিয়া সেফারে হুমকি মারে খুকি দেন না যে আমনে আইনের আগে আমি এই বাড়ির বউ আর আমনে হের বউ হওয়ার আগে আমি আমার বড় ভাসুর খুকি সেফারে যুক্তি দেয় তো সেফারের কষা বাস খাওয়ার পরে খুকি চুপ হয়েছে তো দর্শক এটি কেউ কারোর থেকে কম না সবটাই কিন্তু একই জাতের একই পদের তো কিছু ভিডিও বানানোর জন্য হয়তো এখন ভিডিও বানানোর জন্য লাভিং কিছুদিন আপনারা দেখছেন আর খুকি পরিশ্রমী মহিলা প্রচুর পরিশ্রম করে খুকি যে এই সাবিনা বাপ্পির সংসারে বাপ্পি গেলে যে কুত্তার মতো খাসছে এইখানেও কিছু কারণ আছে দর্শক যেটা সত্যি কথা আমি এটাই অন্যগুলোকে শেয়ার করতেছি খুকিরও চ্যানেলের জন্য লোভ ছিল কারণ তিশা মনে করছে আজীবন চ্যানেলের কারণে তিশার বান্দি খাটবো খুকি মনে করতেছে যে সে এখন চ্যানেলে সে একটা এস্টাবলিশড হয়ে গেছে সে স্বাবলম্বী হয়ে গেছে সে নিজে ইনকাম করতে পারে আর তিশার বাইন্দালি আর কিনলে করতে এটা তো সম্ভব না আসলে সবসময় এরকমে যায় একটা জামাই শ্বশুর বাড়িতে যায় 25 দিন 26 দিন থাকে 1 মাস থাকে এটা কি সম্ভব যে এইভাবে বই এই যে তারা এরকম পায়ের উপরে পাতুলি চা দেওয়া বিস্কুট দেওয়া এই দেওয়া হেই দেওয়া শরবত দেওয়া এটা কতক্ষণ জামাই 2-3 দিন থাকবো 4-5 দিন থাকবো আদর করে মানুষে খাওয়াইবো যখন 25 দিন থাই একটা বেড়া তখন তোরে হতে দিন কে দিবে এরকম খ্যাচড়ি আর মরিচ ডলা রান্ধি খুকি যেদূর মুখ খুলছে খুকি এখন হয়ে গেছে মানে আমজি গেছে তিশার ভয়ে হুমকিতে কারণ খুকির একটা লোভ আছে খুকির চ্যানেল উড়াই দিব তিশা তো খুকিরে নিয়ে তিশারে নিয়ে ভিডিও করা চ্যানেল ভিডিওগুলোর ভিতরে তিশা 3টে স্টেক দিলে পুরো চ্যানেল শেষ তো খুকি অন পড়ে গেছে মাইনকা সিপের ভিতরে যেভাবে খুকি কোমরে কাপড় বাঁধি উলু আসলে মানে করে কার্য করে ঝরগা করে কিন্তু ইয়ানে আর পাইতেছে না তিশার লগে পারি কারণ চ্যানেলের লোভে
চ্যানেলের লোভে, মানে কেউ কারোর থেকে কম না, মানে যেমন আলির যুদ্ধ তেমন ষাঁড়ের যুদ্ধ, যেমন খুকি তেমনি এডি, পরিবারের সবটি কিন্তু একই। আর বাদাইম্মা এসে এনে জ্ঞানের কথা শুনতে, রে বাদাইম্মা তোর জ্ঞানের কথা কে রে শুনবো, তোর দুনিয়ার মানুষের কি আকাল লাগছে নি তোর মধ্যে একটা বাদাইম্মা বেড়ার মানে জ্ঞান শোনার জন্য। এখানে আমি একটা কথা বলতে চাই, কথাটা হয়েছে খুকির প্রতি অন্যায় জুলুম করা হয়েছে, এইভাবে কারো মুখের ভাষা কাড়ি নেওয়া যায় না। একটা চ্যানেলের হুমকি দেখিয়ে, চ্যানেল নষ্ট করার হুমকি দেখিয়ে কুকুমণিকে এইভাবে সব কিছু থেকে এই হুলু আসলে মানে এই যে চুল পাকনা বাতেন খুকিকে এইভাবে মুখটা বন্ধ করে দেওয়াটা ঠিক হয় না। খুকিরও অধিকার আছে, কারণ খুকি কথা বলতে জানে এবং খুকির মুখের ভাষা এইভাবে কাড়ি নেওয়াটা ঠিক হয় নাই। খুকি তুই লাগছে ভালো করে লাগছে, আরও ভিতরে কীতে আছে এটি সব কইতে মাখিরে ভালো মতন ধুই দে, দো ভালো করে দো, কারণ এভাবে তোর মুখের ভাষা কাড়ি নিতে পারে না। তোর এখন কিতে বেগুনের টাট্টি পাতলা হয়ে গেছে কই, আর তুই বেলে বাইরের মধ্যে টাট্টি মাছস না, এর নোংরা জায়গার ভিতরে তোর এই ভিআইপি ননদ কি যাইতে পারে? তুই টাকটিটা একটু মাঝি রাখস না, এত বছর তো বাইন দিলি, বহুত করলি চ্যানেলের জন্য, বহুত বান্দিলি করলি, যেটাই আন্ডা দেখছিস ওকে হঠাৎ করে তুই টাকটিটা মাজলি না কিনলে দে। আর তোর মুখের ভাষা এভাবে কাড়ি নিতে পারে না। 52 সালে ভাষা আন্দোলনের জন্য অনেক বীর বাঙালি সৈনিকেরা তারপরে গুলি খাইয়া, মানে এই মুখের ভাষার জন্য গুলি খাইয়া অনেক প্রাণ শেষ হয়ে গেছে। আমাদের মুখের ভাষাটা দিয়ে গেছে তারা, তাদের অবদান। তুই কেন তোর মুখের ভাষা, তোর যে একটা ভিতরে তুই যে নিজেরে এমন দমাই এইভাবে তুই অসুস্থ হয়ে যাবি, যেটা দমাই রেখছ তুই ভিতরে বাস্ট করতে পারতেছ না। এইভাবে তোর মুখের ভাষা কেউ কাড়ি না, কেটা আমরা চাই না। তুই করতে থাক, আরেকটা হুঙ্কার দে, এক হুঙ্কারে যেহেতু হাগে দিছে তুই হুঙ্কারে হাসপাতাল যাইতে হবে। খুকি আয় কিন্তু তোর হালকাভাবে কথাগুলো কইতেছি না, আয় কিন্তু তোকে কথাগুলো সিরিয়াসলি কইতেছি। তুই আরেকটা হুঙ্কার দে, আরেক হুঙ্কারে কিতা জানি কইলি ডিসেন্টিনার হয়েছে, তো ওই আরেকটা হুঙ্কার দিলে ডিসেন্টিনার ওই হাসপাতালে যায় ভর্তি হয়ে যাবে। এই যে দুই বোনে বই এই খুকির উপরে মেন্টালি টর্চারটা করতেছে একটা চ্যানেলের কারণে। খুকি যদি ব্রেন স্ট্রোক মারি দেয় কী হইব কমসে, এটা তো একটা মানসিক চাপ। তাকে যে সোশ্যাল মিডিয়া বসে খুকির একটা মেয়ে বড় হইতেছে, ভবিষ্যতে বিয়ে দেন লাগবো, তারারে খুকির বাপের বাড়ির মানুষরা আছে, তার ভাইয়ের বোর আছে, খুকিরে ঘাইট্য ন যায় লেইলে তুই তোর নন্দকে লগে এরম করছ, তোর নন্দেরা তোর নামে ইডি কইছে তুই নন্দকে বাড়ির মধ্যে এডি করস। খুকির বাপের বাড়িতে খুকি বাইর বউকে সামনে মুখ দেখাইতে পারবো? পাড়া আশি বাড়ি পড়শি বাড়িতে মুখ দিতে পারবে? কিরে খুকি তোর কি আমার শাওরি, তুই শাড়ির লগে এর মেয়ে ব্যবহার করস কালী নূরের লগে, এটি কোনো ঠিক আচরণ কিনলে করস। আর খুকিকে যেভাবে এখন মানসিকভাবে টর্চার করতেছে তিশা, যেটা খুকির মুখের ভাষা কাইরা নিছে, খুকি এখন একটা চ্যানেলের লোভে মাইনকা সিবের ভিতরে যে এমনভাবে হচ্ছে, এই মাইনকা চিবাতে খুকি এখন বাড়িতে পারতেছে না। এখন আমার টেনশনের বিষয় হয়েছে এই চাপের মধ্যে থাকি খুকির যদি এখন কিডনির মধ্যে হার্ট অ্যাটাক হয়ে যায়, তাইলে কিডনি অ্যাটাক হয়ে যায়, তো কীটা করবে? নাহলে আর খুকির মাথা যদি গ্যাস্ট্রিক উঠে যায় এই টেনশনে, তো কী হইব কনসে দর্শক? এনে কিন্তু খুকির নাকের মধ্যে কীটা ওইরেছে, খুকি কিন্তু নিঃশ্বাস হালাইতে পারে না। এই টেনশনে যদি খুকির একটা সমস্যা হয়ে যায়, এটা তো ঠিক না, আমরা সাধারণ মানুষ হিসেবে এটা মানতে পারি না। খুকির মুখের ভাষা কারে নিতে পারে না। খুকি তুই আরেকবার আইবি মিমের সন বাড়ির মধ্যে, এনে খাড়াই কইবি হুলু আসুলি মানে এভাবে করে আরেকটা ব্রিফিং কিন্তু তুই মারবি, তোকে মারতে হইব খুকি। এভাবে তোর মুখের ভাষা কেড়ে নিতে পারে না মাক্ষী। দরকার হলে তুই আরেকটা চ্যানেল খুলবি, আমার একটা কমেন্ট করে যাই তোর চ্যানেল খুলে দিই, আরেকটা চ্যানেল খুলবি তুই দরকার হলে। তারপরে দরকার হলে আমি লোক হাঁটাই তোর চ্যানেল খোলাই দিয়ে তোর বাড়ির যাই, তুই টেনশন করিচ্ছা, তুই আরেকটা চ্যানেল খুলে দেবি। তুই টেনশনের কী আছে? তুই তুই একটা সেলিব্রিটি হয়েছ তুই, আর বলা একটা ছেলে বেটা হয়েছে, আর তুই একটা ছেলে বেটি হয়েছ, বলা ছেলে বেটা হয়েছে। তুই কি এর টেনশন তোর কিতে? আর ডায়মন্ড বাটন সিলভার প্লে বাটন এটি দিয়ে তুই কীর্তি
কোনায় ঝুলাবি তুই আগে 10 তালা কর ফাউন্ডেশন দিছ এটা ঝুলাইবি কোনো না তোর ঘর আছে নি এসব সাবরান নিছে তুই বরং তোর হয়েছে ভিউর দরকার তুই আর একটা মারি দে যেমন সেদিনকে একটা হুঙ্কার মারছ তো 1 লাখ ভিউ হয়ে গেছে তোর আরেকটা হুঙ্কার মারি দে 1 লাখ ভিউ আর এনে 1 লাখ ভিউ 2 লাখ ভিউ তো তুই 2 দিনে হয়তো 30-40 হাজার টাকা কামাই লেবি হুঙ্কার মার ভালো করে মার। খিরানি তোকে এইভাবে দমাই দিতে পারে না এটা ঠিক না। খুকির যদি হার্টের মধ্যে কিডনি অ্যাটাক হয়েছে এই খুকির হুলু 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 আসলে মানে কে শুনবো দর্শক এদিকে খুকি কইতাছে ইউটিউবে আসি অনেক কিছু পাইছে অনেক কিছু হারাইছি ইউটিউবে আমার নাম গোবর টোকানি পড়ছে সবাই আমার গোবর টোকানি কই ডাকে আর কত হারাবি খুকির এবার খুকির মুখের ভাষাও কাড়ে নিছে এক তো খুকির নাম গোবর টোকানি হয়ে গেল এবার ভাষা আন্দোলন করছে যে এই ভাষার জন্য যে শহীদরা আমাদেরকে যে ভাষাগুলো দিয়ে গেছে আমাদের যা ইচ্ছা তা মুখে বলতে পারি সেই ভাষাটাকে মাখি এই কুকির মুখের ভাষাটাকে কেড়ে নিছে এভাবে মেনে নেওয়া যায় না সেলিব্রিটি কুকির এটা মানা যায় না উলু 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 করে আরেকটা ভিডিও ছাড়ি দে কুকি থোড়ি এরপরে দাঁতের বাগানের লই কথা কইতে আসছি কমেন্ট থোড়ি চলেন এনে লেখছে একটা আফু এদের পুরাটা পরিবারের মূল শয়তান হচ্ছে তিশা এটা ঠিক কইছেন এতির মতন মানে ইনোচেন্ট শয়তান আপনি আর কোনো জায়গায় দেখতেন না শয়তানে তো শয়তানি করে ইতি করে ইনোচেন্ট শয়তানি বুঝিনি তারপরে কয়েক মাস আগে ভাই বোনরা আরে বয়কট করেছিল তখন ইউটিউবে এসে কাটি করেছে যত ঝামেলা যত ভেজাল তিশাই লাগায় উচিত এখন এই শারমিনকে দিয়ে নতুন চ্যানেল খুলে তিশা যা যা লুকায়িত কাহিনী আছে সব বলে দিক তাহলে গিয়ে তিশার সোজা হবে। শারমিনের চ্যানেলও যখন তার হাতে ছিল তখন শারমিনের সাথে এইভাবেই লাগছে ঠিক কইছেন আপু এখন শারমিনের হাতে না যাওয়ার পর আর এখন ওর সাথে আর বাজে না উচিত হবে না চুপ করে থাকা এই তিশা তার ভাইয়ের বউ সবার পেছনে আগে লাগে পরে ওরা কিছু বললে ইউটিউবে এসে ঘেউ করে বাপ্পির পার্সোনালিটি থাকলে বউকে আটকাবে পার্সোনালিটি কি যে বলেন যে আপু বাপ্পি এবার অনেক টাকা লস করে চলে এসেছে কারণ মালয়েশিয়া যাইব চাইছিল পদ্মাশ্বরে যাইয়া মিমকে নিয়ে অন্তত ঈদের 1-2 দিন আগে হেনতে বিদে হইতো আরও কিছু ভিউ নিয়ে তো দেখে যে এত ভিউ খুকি লস লাগাই লাইছে খুকি আই আবার বাদ্যা নিগিরি লগে মিশি বাদ্যা নিগের লগে বাদ্যা সাজেন বাদ্যার বহরের মধ্যে খুকি যোগ দেন তো যার কারণে বদা এনে লস করিয়ে এলাই এরপরে এনতে কিন্তু বিদ হয়েছে দর্শক ঘরে যায় কইতেছে নিজের বাড়িতে যায় কি শান্তি মাগো আয় শুধু ভাবি যে বদা কিভাবে এই নোংরা গনো টাকটিড়ে একজনের হিসে একজন সকালবেলা হইলে মনে ইডিনে মনে লাইন লাগে মনে টাকটিতে যাওয়া লাগে আর নাহলে খুকি মুখি যেডি আছে এডি ওই মিমের সনবাড়ির হিন্দি বাস মুড়ের নিচে যায় মনে বই যায় বাবু রে কেন জানি এই বদা এই টাকটিটার ভিতরে দেয় এরপরে এটার ভিতরে গোসল করে তিশা জিয়ানে কইতেছে যে কি নোংরা কলের গোড়া টোড়া এটির মধ্যে কিছু থাল বাড়ি এটির মধ্যে খাইতেও তো ঘিন্না লাগে এ বদা হিয়েনে যায় আর বদা কি মনে করছে যে এবার তো লস করে লিছে যার কারণে এনতে যেহেতু ভিউ যেটা আশা করি গেছিল যে টাকাটা টার্গেট ছিল এটা পূরণ করতে না পারি হিয়েনে যায় বদনাম করা শুরু করছে মাখিরিদি করাইতেছে নিজেও যায় হইলা দিন খোসা মারি টাইটেল লেখছে তারপর দাঁতের বাগানকে নিয়ে কথা কইতেছি এনে লেখছে আপু মাক্ষী রানী ওরফে রিনা খান ওই মহিলা খুকির প্রতি অন্যায় প্রতিহিংসা প্রধান কারণ খুকি এটা এক বিয়ে আর মাক্ষী রানীর 5টা বিয়ে তারপর আসলে তানজিলার জন্ম নিয়ে মাক্ষী রানীর হাজারো প্রশ্নবিদ্ধ তানজিলার চোখের সামনে দেখতে পাচ্ছে মরিয়ম ও আবদিয়া বাবার পরিচয় আছে কিন্তু তানজিলার কোনো বাবার পরিচয় নেই মিমের বিয়ে নিয়ে বাবুর মাকে নিয়ে নাটকের শেষে এখন টার্গেট খুকিকে এই বাবু তো ফুরাই বদার কফি যেখানে খাবার দেখে সেখানে পাগল হয়ে খেতে বসে যায় আর আবদিয়াকে মোটেও পছন্দ করে না যেটা কইছেন এটা ঠিক একটা ছেলের এখন হয়েছে বাবুর হয়েছে এটা যৌবনকাল মিমের হয়েছে এটা বাচ্চা অন্যার মা তো বাবুর এসে এখন বলা চলে এটা নতুন বিয়ের মতো বাবুর এখন যৌবনকাল বাবু এখন ভরপুর যৌবনের টইটুম্বুর সে চাইতেছে মিমকে নিয়ে সারাদিন রোমান্টিক হইব এর ভিতরে যদি একটা স্যাও করে তাইলে কিভাবে বাবু আবদিয়ারে পছন্দ করব দর্শক এটা হয়েছে মা দ্বিতীয় হাঙ্গা করলে বাচ্চা সন্তানের এই এরকমই হয় এটাই দ্বিতীয় হাঙ্গুরটা মাদের সন্তানদের এটাই লাইফ এই যে মানে আমাদের কিতা এটা দাঁত কিরমিরিয়ালা দাঁতের বাগান
বাবুরে কি একটা রিয়াকশন লয়ে আইছে, মাথা একটা আধি কেমনে জানি বইছে, চোখের আঙুল এক এক দিন এক এক রিয়াকশন ওলা থামনেল মারে। হালুয়া গরম থাকতে চাইতে দাঁতের বাগান মনে হতেছে যে এখনই হাতুড়িটা মারতে হইব। কারণ আমার বাবি কি আমার কাপড় ধুইছে? হ্যাঁ, তোর বাবি তোর কাপড় ধুইছে, তোর বাবি নিজের কাপড় ধোয়নি। তো কইলি যে তোর বাবি তোর মারে দিয়ে কাপড় ধোয় আর তোর কাপড় ধুবি, এসব চাপা মারিস না। আমরা সবাই জানি দো আমার বাবিরে ভালো মতনে দো। তোর বাবি যদি এতই ভালো মানুষ হইতো তাইলে তোর ওই যে ফেলা ফেতম ভালবাসা ভালবাসছিলি যে এনে কোনে কোনে বেলে গ্যাসত যে সমস্ত কাহিনী ইউটিউবে বাসি বেড়াইতে আছে দুর্গন্ধ হলা কাহিনী, কানায় কানায় তোর কিয়া করছে না করছে ব্যাগ কাহিনী ইউটিউবে ঘুরে। তো তোর প্রথম ভালবাসার কাছে ওই কিয়া জানি কয় সাবিনাকে এনে তোর ভাইয়ের বউ বিয়ে দি, এত কাহিনী ঘটাইতো না। তোর ভাইয়ের বউ যে কত বড় ডাইনি, মানে ইনোচেন্ট শয়তান, এটা পাবলিক জানে, সচেতন জনগণ জানে। আর তুই যে কত বড় একটা কিরমিরিওয়ালা মুখের দাঁতের শয়তান, এটা মানুষের জানে। চলে আইসে একটা বিউ খাওয়ার লাই যে আমার বাবি আমার কাপড় দই কিনা, তুই বাবির আন তুলে না করি আর ফাইতেছত না। এরম একটা বেড়িতে বাবি কাজ কেন ঘিন্না লাগে না যে বেড়ি হাঁস আঙ্গুরটা বেড়ি, হাঁসটা বিয়ে বইছে জীবনে বাইরে ওর ভাই যেটা আনন্দ ভর্তি করতে পারলি না, কইলি না দাঁতের বাগান নিজেই তো বইবে কইলি যে আমার ভাই এমন জায়গায় বিয়ে করছে, আমরা যাই একটু খাইতে পারলাম না, বাইরের বাড়িতে একটু আনন্দ করতে পারলাম না, একমাত্র ভাইয়ের শ্বশুর বাড়ি। আমার বাবির লাইয়া তো ইনে চ্যান্টই তুই ইউটিউবে বইবে কানতে ইসকা প্রতিদিন গল্প গুচ্ছ একটা জন হাইছে বাপুরে, একটা কাহিনী আইছে তুই গল্প গুচ্ছ গাইতে চলিয়েছে। আগামী বই মেলাতে হিতির একটা গল্প গুচ্ছ প্রবন্ধ বাইরেব লিখবো, বইয়ের নাম আমার একটা বাই ছিল, তার বাইদানি পরিবার শ্বশুর বাড়ির কাহিনী, আমি একটা বই লিখছি। এরকম একটা বই আগামী বই মেলাতে হিতি দেশে আইলে মনে বাইরেব। শুধু হিতির ভাবি ফাঁস আঙ্গুরটা ভাবি, মানে কি যে একটা কাহিনী। ফাঁস আঙ্গুরটা বেড়ি, এরপরে পারিবারিক বেতিকিচ্ছিরি ইউটিউবের মধ্যে যেভাবে তুলি ধরে, এত নোংরা মেয়েদের, এরপরে এই বেড়িরে ভাবি হিসেবে পরিচয় দেয়, লজ্জা করে না? হরালিয়া কীর্তি করছো ইউনিভার্সিটির মধ্যে যে দাঁতের বাগান কিন্তু হরালিয়া করছে, আমি তো বুঝি না যে একটা এই অশিক্ষিত মহিলা, তারপর হয়েছে তার যে ক্যারেক্টার, তার যে হাঁস আঙ্গুরটা কাহিনী, এরপরে দিয়ে তার পরিবারের যে বেতিকিচ্ছিরি ইউটিউবের মধ্যে ছড়াই ছিটাই আছে। এই বেডিরে ভাবি কইতো তো লজ্জা করার কথা। ইতিরিলে টিয়ার লোভে কত বড় লুভি, ইতিরিল ভিডিও বানানিলে ইউটিউবে গল্প প্রবন্ধ শুরু করে দিছে এই দাঁতের বাগান। দর্শক ভিডিও শেষ করলাম, বড় হয়ে গেছে। তো আসলে দর্শক এই পরিবারের সাথে যারা সম্পৃক্ত, আগে পরে যারা এদের সাথে সম্পৃক্ত হয়েছে, এটি সবটি একই ক্যারেক্টারের একই টাইপের মানুষ, নাইলে মানুষের রুচি আসে না। বাপের রুচি দেন না যে এই পরিবারে যায় বিয়ে করা, আবার এদের তালে তালে মিলে টাইটেল থাম্বনেল লেখা। তো এডি হয়েছে সবটি একই জাতের একই গোষ্ঠীর। এই যে খুকি বলেন, তিশা বলেন, কালিনুর, সাবিনুর, জেডি আছে, ওই যে দাঁতের বাগান, সব এডি একই ক্যারেক্টারের মানুষ। দর্শক তো বিদায় নিলাম আজকের ভিডিও থেকে। নাইলে তো দর্শক এই দাঁতের বাগানের এডিলে কথা কর দরকার নাই, দাঁতের বাগানের মারও কিন্তু এডিলে কথা করার কোনো প্রয়োজন নাই, বাপ্পিরও প্রয়োজন নাই শ্বশুরবাড়ি নিয়ে মাতব্বরি দেখানোর। তো এদের লজ্জা নাই দেখে এরা এরকম একটা পরিবার, এরকম হাসাঙ্গুট্টা বেডিরে ভাবি বানাই, এরে নিয়ে আসা গর্ভবতী দিছে। ওই ভিডিওতে তিশা বলতেছে কতটা প্রতিহিংসা পরায়ণ, যে ভাইরা বাদাম দিছে, খুকির এনতে বাদাম আনছে, কেউ কমেন্ট করি কইব অন্তর ঠিকই বাইরের বাদাম খাইতেছেন। তিশা কোন জায়গার ভিতরে টার্গেট করছে দেখেন, খুকির বাপের বাড়িতে বাদাম পাঠাইছে যে তারা খাইতে পারলে আমরা খাইতে পারবো না কিনা। মানে তিশার কোন দিক দিয়ে কম আছে কোন তো দর্শক, কোন জায়গায় কি তার সম্পদ কম আছে? সে চাইলে এক বস্তা বাদাম কিনতে পারে, এক বস্তা বাদাম কিনে নিতে পারে, কিন্তু খুকির বাপের বাড়িতে বাদাম দিছে, বলতেছে বাদাম চিকাই দিয়েছে, মানে বাদামের যখন লাগাইছে তখন বাদাম সিলি, ওই যে আগের বার আপনারা দেখেন সবাই মিলে সিলছে, এখন বাইর খেত হয়েছে, বাইর দিতেই পারে। তো দর্শকরা পাবলিক প্লেসে কাজ করলে দর্শকদের অনুভূতি প্রকাশ করতেই পারে, ওইটা প্রকাশ করার জন্য ইউটিউব অপশন রাখে দিছে, রোস্টিংয়ের জন্য একটা ইউটিউব অপশন রাখে দিছে। দর্শক রোস্টিং চ্যানেলগুলো এত ভিডিও বানাচ্ছে, তারপরেও কি এদের কোনো লজ্জা আছে? এরা একজনের চুলছিড়ি দোষ ফালায় কার উপরে, পাবলিকের উপরে আর রোস্টারদের উপরে, নির্লজ্জগুলা। এখন তিশার মন ঠান্ডা হয়েছে, অন বেটকি মারি ভিডিও বানাইতে আইছে, বেটকি মারি ভিডিও বানাইতেছে, খুকিরে ইচ্ছা মতনে যাচ্ছে, খুকিরে মানে বেজ্জতি
ইচ্ছা মতনে করছে খুকিরে সোলাই মোলাই 2-3 বোনে মিলি খুকিরে ভালো মতনে বেজ্জুতি করতে পারছে। খুকি একটা ভিডিও দেওয়ার পরে স্টপ হয়ে গেছে, যখন দেখছে যে খুকি ফালটা কোনো আর ভিডিও দিতেছে না, তখন তিশার মনে শান্তি আইছে। তারপরও শান্তি আইয়া শান্তিমূলক ভিডিও দিয়েও কিন্তু আবার এখানে উস্কাইতে আছে যে খুকি তার বাবার বাড়িতে বস্তাবরি বাদাম দিছে, তাহলে আমরা খাইতে পারবো না। এখানে কি খুকি কিছু কইছে বাদাম নিয়ে? একটা ওয়ার্ডও তো সে কয় না, এটা দর্শকরা বলতেছে। দর্শকদের বলার জন্য অপশন আছে, এজন্য দর্শকরা বলছে। তো দর্শক দেখেন, এরা কিন্তু একজনে একজনের ল্যাংটা করি করে ভালো মতন কচু লাগায়, 20 কচু লাগাই দেয়। কিন্তু শেষমেশ জন এরা নিজেরা আবার ভালো হয়, দেয় যে বেশি হয়ে গেছে আর পাইতেছে না, আর করাটা উচিত না, দর্শকের ইচ্ছা মতো জুতার বাড়ি খাইতেছে। তখন নিজেরা আবার নিজেদের জন্য ভালো ভিডিও বানায়। দোষ কারা? রোস্টারদের আর সাধারণ পাবলিকের। আর তারা ওই যে ধোয়া তুলসী পাতা, এক শ্রেণীর ভিউয়ার্সদের কারণে তারা এই সমস্ত কিছু করতে পারে। কতটা এই মাহিনুর কতটা প্রতিহিংসা পরায়ণ, খুকির বাপের বাড়িতে বাদাম দিছে, সে দিতেই পারে, তার আলাদা সংসার, এটা নিয়ে তো কথা বলার কোনো প্রয়োজন নাই। এই 2বার খুকির বাপের বাড়ি নিয়ে টার্গেট করে মাক্ষী কথা কইতেছে। আমি বুঝলাম না খুকির বাপের বাড়িতে টার্গেট করতেছে কেন? তারা তো তিশারে নিয়ে কোনো কথা বলতেছে না, বা খুকি তো যা কইছে যে পারিবারিক ঘটনা যেটা হয়েছে এটাই কইছে। তো মাক্ষী বারবার তার বাবার বাড়িরে টার্গেট করতেছে কেন? আবার এটার নাম কে জানি কয়, শারমিনের মারও কিন্তু একবার টার্গেট করে ভিডিও বানাই ইউটিউবে ছাড়ছে। কুকির উচিত হইব চ্যানেলটা আরেকটা নতুন চ্যানেল খুলি, এই মাক্ষীরে ইচ্ছে মতনে তারে চরম কুত্তার মতন যেভাবে একটা দোলাই দিছে আরেকটা দোলাই দেওয়া উচিত, কারণ এক দোলাইতে টাট্টি ফাতলা হয়ে গেছে, আরেকটা দোলাই দেওয়া উচিত।